এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলার দিকে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ মে মাসের 6 তারিখ বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজকে ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব যে আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, এই ঝড় বৃষ্টি কতদিন চলবে, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হচ্ছে তা নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, বিস্তারিত আপডেট আপনাদের আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব যে আজ বুধবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে। আজকে সকালের দিকটাতে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। আজকে উত্তরবঙ্গের কমবেশি সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে আমরা আকাশ মেঘলা দেখতে পাচ্ছি। এদিকে 2 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, মেহেরপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুরে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আজকে সকাল থেকে অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকবে। তবে বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আকাশ পরিষ্কার বেশিরভাগ জেলাতে হলেও বেশ কয়েকটি জেলাতে আজকে ঝড় বৃষ্টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি হবে আমরা একটু আপনাদের বৃষ্টি বজ্র মোডে দেখাবার চেষ্টা করব। আজকে সব জেলায় ঝড় বৃষ্টি নেই, বেশ কয়েকটি জেলাতে হবে। তার মধ্যে দেখা যাচ্ছে দুপুরের দিকে উপকূলীয় জেলাগুলিতে ঝড় বৃষ্টি আছড়ে পড়বে। যদিও আজকে বৃষ্টির মাত্রা খুব একটা ভারী নেই, মূলত হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে। যেমন কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, নামখানা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝড়ো হাওয়া ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে বইতে পারে এই সমস্ত জেলাগুলিতে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, ফিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ এই সমস্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায়ও আজকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দর্শক বন্ধুরা, শুধুমাত্র পশ্চিমবঙ্গের 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলায় নয়, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের জেলাগুলিতেও আজকে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। যদিও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে কম রয়েছে, যদিও হয় সেটা শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের, বিশেষ করে দক্ষিণ বীরভূমের বিভিন্ন এলাকা রয়েছে, সিউড়ি, সাঁইথিয়া, বোলপুর, নলহাটি, রামপুরহাট এই সমস্ত এলাকাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি বা কোথাও কোথাও 2-1 পশলা মাঝারি ধরনের বৃষ্টি হয়ে যেতে পারে সন্ধ্যা রাত্রের দিকে। উত্তরবঙ্গের মালদাতে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মূলত হালকা বৃষ্টি। আজকে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ কোথাও ভারী ধরনের বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই বা সতর্ক বার্তা কিন্তু দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আসুন আপনাদের জানিয়ে দেব যে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে। তার আগে একটা আপডেট দিয়ে রাখি যে মে মাসে, এই চলতি মে মাসে 10 থেকে 12 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল আশঙ্কা বা জোরালো আশঙ্কা রয়েছে, যা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আবারও সেই নিম্নচাপ কোথায় প্রভাব দেখাবে, দক্ষিণ ভারত নাকি উড়িষ্যা
নাকি বাংলাদেশ কোথায় তা নিয়ে আপনাদের আজকে কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। চলতি মে মাসের মাঝামাঝি করে নিম্নচাপ কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, তার আগে আমরা দেখে নেব আগামীকাল 7 তারিখের আবহাওয়া। আগামীকাল 7 তারিখ বৃহস্পতিবার, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আবহাওয়াতে বিশেষ বড় ধরনের কোনো রকম চেঞ্জ কিন্তু নেই। চেঞ্জ বলতে গেলে বিশেষ চেঞ্জ নেই, শুধুমাত্র ওই বৃষ্টি বিক্ষিপ্ত হতে পারে উপকূলীয় জেলাগুলিতে, 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত বিভাগগুলিতে আগামীকাল বৃষ্টি রয়েছে। যদি ঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু কমে যাবে। আগামীকাল থেকে ঝড় এবং শিলাবৃষ্টি এই ধরনের সম্ভাবনা আগামীকাল থেকে থাকছে না। যেখানে যেখানে বৃষ্টি হবে সেটা কিন্তু খুবই হালকা এবং 1 পশলা 2 পশলা আকারে ওই ছোট এলাকা জুড়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝড় হলেও তার প্রাবল্য, মাত্রা, তীব্রতা খুবই কম থাকবে। আগামীকাল 7 তারিখের কথা বলছি, বৃহস্পতিবার। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, দক্ষিণ নদিয়াতে আগামীকাল কিছু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি উত্তর বীরভূমে কিছুটা বৃষ্টি রামপুরহাট, নরহাটি, সাঁইথিয়াতে হতে পারে। এই রয়েছে আগামীকাল আবহাওয়ার একটা পরিস্থিতি। আমরা দেখে নেব পরবর্তী দিন 8 তারিখে। 8 তারিখেও কিন্তু কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। 8 তারিখ অর্থাৎ শুক্রবার, আগামী শুক্রবারে দেখতে পাচ্ছি মালদা, দিনাজপুরে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি বা 1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে মূলত মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর, বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি বীরভূমের বাকি পোর্শনে হালকা মাঝারি, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি আগামী শুক্রবার দিন হতে পারে। উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরে, বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার। পাশাপাশি আগামী শুক্রবার বাংলাদেশের রাজশাহীতে হালকা মাঝারি এবং বাকি বিভাগগুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 9 তারিখে অর্থাৎ শনিবারের আবহাওয়া। বেশ কয়েকদিন দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে, যদিও বৃষ্টি খুব একটা ভারী দুর্যোগ বা ঝড় বৃষ্টি নেই এবং এই যে চাষিরা এই মুহূর্তে ধান কেটে ঘরে তুলছেন তাতে খুব একটা হয়তো ক্ষতি নেই। ক্ষতি বলতে খুব একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না। সারাদিন বৃষ্টি নেই, মূলত কখনো কখনো দিনের কখনো সময় 2-1 পশলা, সব জেলাতে একসঙ্গে নয়, কোথাও দুপুরের দিকটায় বা কোথাও সন্ধ্যার দিকে একটু করে, কোথাও ছিটে ফোটা, কোথাও একটু হালকা, কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা কিন্তু আগামী কয়েকদিন দেখতে পাচ্ছি না। 9 তারিখে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও ছিটে ফোটা, হালকা, ভারী ধরনের বৃষ্টি নেই এবং বৃষ্টির সম্ভাবনা মূলত কমে যাচ্ছে শনিবার থেকে। রবিবার দিন দেখে নেব 10 তারিখে। 10 তারিখেও একই অবস্থা না, 10 তারিখে কিছুটা আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। 10 তারিখে বৃষ্টি হতে পারে, আবারও নতুন করে ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে আগামী 10 তারিখ রবিবার দিন। সেটা হচ্ছে যে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলা এবং উত্তরবঙ্গের মালদা, দক্ষিণের মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলিতে কিছুটা ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে। নদিয়াতেও কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের ডোমকল রয়েছে, এদিকে বীরভূম জেলার বিভিন্ন এলাকা, বহরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ বিভিন্ন এলাকা, কাটুয়া, নদিয়া, কৃষ্ণনগর, এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝের সঙ্গে ভারী বৃষ্টি আগামী 10 তারিখ অর্থাৎ সামনের শনিবারে এবং রবিবারে হতে পারে। 11 তারিখ সোমবার দিন, সেদিনও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন যে আগামী 10 তারিখ বা 11 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু লেগেই থাকবে। তবে একটা কথা, বৃষ্টি হলেও খুব একটা দুর্যোগপূর্ণ নেই, কোথাও হালকা, কোথাও মাঝারি এরকমের বৃষ্টি, মূলত হালকা বৃষ্টি বেশি রয়েছে। ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এবং ঝড়ের যে সম্ভাবনা সেটা ধীরে ধীরে কমে আসছে। শিলাবৃষ্টিও হবে না বললেই চলে, অর্থাৎ দুর্যোগের কিন্তু মাত্রা কমে যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনাও কমে যাচ্ছে। তবে বৃষ্টি প্রায় প্রতিদিনই দেখাচ্ছে এই মুহূর্তে ওয়েদার রাডারে, যদিও সব জেলায় একসঙ্গে বৃষ্টি হবে না বা সব জেলার সব এলাকায় বৃষ্টি হবে না।
এরই মাঝে এবার দেখে নেব একটু নিম্নচাপের সম্ভাবনাটা। নিম্নচাপ একটা হতে পারে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি 10 থেকে 11 তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী 10 তারিখের মধ্যে, এবং সেই নিম্নচাপ বেশ খানিকটা শক্তি বাড়িয়ে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলে আছড়ে পড়ার সময় সেটা কতটা শক্তিশালী হবে, কতটা ঝড় বৃষ্টি দেবে, এবং সেই নিম্নচাপ মূলত কোন উপকূলে আছড়ে পড়বে, সেটা পশ্চিমবঙ্গের নাকি তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ নাকি উড়িষ্যা, তা নিয়ে এখনও বিশেষ কোনো আপডেট পাওয়া যায়নি। আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানাবার চেষ্টা করব যে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে, সেটা কোন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টি দেবে, তা নিয়ে আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানাবার চেষ্টা করব।